আব্বা আমার তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান কোলে নিয়েছেন, কোলে নিয়ে এবার নিয়ে গেছেন ভিতরে দুধ পান করাবেন। তা আমার আপনার নবী ডান স্তন পান করেছেন, বাম স্তন করেননি। আবার ঘুরিয়ে লাগাচ্ছেন, নবী আমার পান করছেন না। এখনো বলো কোরআন অবতীর্ণ হয়নি, এখনো নবুয়াত প্রচার হয়নি। নবী আমার শিক্ষা দিতে চাচ্ছেন আম্মাজানের কোল থেকে দুধ। মা, আল্লাহ কোরআনুল মাজিদে নিষেধ করেছেন ভাই যেন ভাইয়ের হক ফাঁকি না দেয়। তো আমি নবী জন্ম নিয়েছি মক্কাতে, কিন্তু তাইবা নগরে আপনার সন্তান আছে, আমি নবী জানি। তাই আপনার স্তনের দুধ পান করা বন্ধ করে দিয়েছি। আরে সর্বনাশ, জন্ম মক্কায়, খবর নিচ্ছেন তাইবা নগরে। আল্লাহ পাক আমার নবীকে কুল কায়নাতের জ্ঞান দান করেছেন, জোরে বলে। তাহলে আমার কোরআনের ফয়সালা এখনো নাজিল হয়নি, হুকুম নাজিল হয়নি, কিন্তু নবী কোল থেকেই কোরআনের বিধান জারি করেছেন। আরে কোরআন তো নাজিল হয়েছে পরে, আর আমার নবী পাক কোরআনের বিধান জারি করেছেন নিজের ঘর থেকে। আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন হালিমা তো সাদিয়া কোলে কোলে দুধ পান করাচ্ছিলেন, তো নিজের বাপের ঘর থেকেই কোরআনের আইন আমাদের নবী জারি করেছেন। আর তুমি ঘরে কোরআনের বিধান না করে গলি গলি কোরআনের বিধান প্রচার করতেছ। ঘর থেকে শুরু করো, এটা নবী শিক্ষা দিয়েছে। আব্বা আমার শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে অনেক কথা নিয়ে চলে যাচ্ছেন। এখন স্বামী হারেস আর হালিমাকে চিনতে পারছে। আচ্ছা, আমার বিয়ে করা স্ত্রী, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, জওয়ানিতে যে একটা রূপের একটা ভাব থাকে, বৃদ্ধা বয়সে কি তেমন থাকে? কথা বলেন, থাকে? থাকে না। এখন হালিমা তো সাদিয়া তো দুর্বল। এখন হারেস দেখতেছে যে আমার সম্মুখে আসতেছে, সে একেবারে হিষ্টপুষ্ট এবং গায়ের চামড়া ঢিলা ছিল, সে ঢিলা নাই, টাইট, এবং আরো সুন্দরী একজন মহিলা, কোলে একটা পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর বাচ্চার চেহারা থেকে, চেহারা মোবারকা থেকে আপনার চন্দ্রের নাই কিরণ ঝলক মারতেছে। যা চেহারা সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহা ওয়াল লাইলি ইযা সাজা, যা চেহারার কসম আল্লাহ খেয়েছেন। আপনি সেই নবীর তুলনা করতেছেন যা চেহারার কসম আল্লাহ করেছেন কোরআন শরীফে, ওয়াল্লাহা ওয়াল লাইলি ইযা সাজা। হযরত হারেস বলে যে আমি দেখতেছি চন্দ্রের থেকে সুন্দর। হ্যাঁ গো, কে তুমি? হালিমা তো সাদিয়া। বিয়ে করে এতদিনের সংসার ভালোবাসা, আজ যদি হঠাৎ বলে একটুখানি গেলাম, কিছুক্ষণের সময়ের ব্যবধানে আর স্বামী আমাকে চিনতে পারছে না, তাহলে ইয়ে জীবন আমার বেকার হয়ে গেল নাকি? হালিমা উত্তর দিতেছে, স্বামী আমাকে আপনি চিনতে পারছেন না, আমি আপনার বিয়ে করা স্ত্রী হালিমা তায়েবা নগর থেকে এসেছি। না, বিশ্বাস হয় না, কারণ আমার স্ত্রী দুর্বল, গায়ের চামড়াগুলো ঢিলা, তার চেহারার জ্যোতি শক্তি অনেক লোপ পেয়েছে। তুমি তো সুন্দরী, তোমার গায়ের চামড়া তো ঢিলা না। 6 মাস থেকে আমার বিবি জ্বরে ছিল, তোমাকে তো জ্বরওয়ালা মনে হয় না। সঙ্গে সঙ্গে বলছে, স্বামী আমার এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি, আমার দেহে বড় একটা শিহরণ শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার জ্বর, 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। স্বামী, দূরে ঠেলে দিবেন না আপনি, আমি আপনার বিবি হালিমা। আপনি আমারে চিনতে না পারলেও আমি আপনার কদমে আরজি জানাই, ওগো আমার স্বামী, এই বাচ্চাটার বরকতে আমার ঢিলা চামড়াটা টাইট হয়ে গেছে। আমি হালিমা দুর্বল ছিলাম, সবল বাচ্চার বরকতে হয়েছি। শুধু এতটুকুই নয়, আমি হালিমা যে রূপের জ্যোতি ছিল এখন কমে গিয়েছে, কিন্তু এই বাচ্চার সাদকাতে আগের তুলনায় ডবল সুন্দরী আল্লাহ আমাকে বানিয়ে দিয়ে
দিয়েছে, অন্য কিছু নয় স্বামী, এসব হলো এই বাচ্চার বরকত। এরকম নবী পেয়ে খুশি না আমরা? খুশি না? আল্লাহ পাক নিজেই বলেন, বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হায় হায়, আমার নবীর আগমন কত সুন্দর আগমন। নবী পাকের যেমন আগমন দুনিয়ায় কোনো বাচ্চা এমন আগমন করেনি, না আজ পর্যন্ত কেউ করেছে, না ভবিষ্যতে কেউ করবে। কোন দিক থেকে আমরা নবীর মতো নয়। একটু আগে আসুন না বাবা, অনেক চাপ হচ্ছে, দেরি হচ্ছে, একটু কাছে আসুন। আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আসুন ইয়া রাসূলুল্লাহ। একটু পড়ুন না বাবা, মোহাব্বতে একটু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুখে পড়ুন আর এগিয়ে আসুন। একটু পিছনে নিজের ভাইকে, আমরা সব নবীর সেনা সেজেছি আজ, কারণ হাবিবে পাক জানিয়েছেন পৃথিবীর জমিনে যদি কোনো মহিলার গলার আওয়াজ উঠোনের লোক শুনতে পায়, তাহলে তার জিহ্বাটাকে টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। আম্মা, আপনি জোরে কথা বলবেন না, কারণ আপনার জবানেরও দাম বেশি। কথা বুঝতে পারেননি? আপনার জবান কত সুন্দর। যাই হোক, আপনার মতো একজন মা গৌসে আজমকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা আব্দুল কাদির মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুরকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মা বসাকি হুজুর রহমাতুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন। তারাও মা, আপনারাও মা। আপনারা তো সেই মায়ের জাত। আপনাদের এই ফ্যাক্টরি থেকে কেউ আল্লাহর ওলি হয়েছে, আপনাদের মতো মায়ের পেট থেকে ফ্যাক্টরি থেকে কেউ আল্লাহর নবী হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে। আবার আপনাদের ফ্যাক্টরি থেকে বার হয়ে চোর ডাকাত হয়েছে, হয়নি?